আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ। প্রিয় দর্শক, আমরা সবাই আমাদের নিজেদের প্রশংসা শুনতে উপভোগ করি। প্রশংসা শুনতে কার না ভালো লাগে? সবারই ভালো লাগে। কিন্তু কি জানেন, কখনো কখনো প্রশংসা আমাদের জন্য আমাদের উপকার না করে বরং আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আমরা আমাদের আজকের এই ভিডিওর মধ্যে কখন প্রশংসা আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এবং কিভাবে আমরা এই ক্ষতিগুলো থেকে বাঁচব সেই বিষয় সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রশংসা যে সবসময় ক্ষতিকর বিষয়টা এরকম নয়, কখনো কখনো প্রশংসাও আমাদের জন্য উপকার বয়ে আনে। যেমন আমরা যদি কারো সম্পর্কে পরিমিতভাবে প্রশংসা করি এবং তার অতিরিক্ত প্রশংসা না করি, অযথা প্রশংসা না করি এবং তার সামনাসামনি প্রশংসা না করি, তাহলে এই প্রশংসা তার জন্য উপকারী বয়ে আনবে। এই ক্ষেত্রে প্রশংসা তাকে ইতিবাচক হতে সাহায্য করবে, তার মধ্যে কনফিডেন্স বিল্ড আপ করবে এবং ভালো কাজের অনুপ্রেরণা তৈরি করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কারো প্রশংসা করতেন তখনই তিনি এই ইতিবাচক এই পদ্ধতিগুলো মেনেই তার প্রশংসা করতেন। কিন্তু যখন প্রশংসাটা অযথা হয়, পরিমিত না হয় এবং প্রকাশ্যভাবে প্রশংসা করা হয়, তখন এই প্রশংসা আমার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। কি কি ক্ষতি করে? এক নাম্বার, আমরা অহংকারী হয়ে উঠি। আমাদের মনে হতে থাকে যে আমরা কোনো ভুল করতে পারি না। দুই, আমরা আত্মতুষ্টিতে ভুগতে শুরু করি। ফলে আমরা জীবনের কোনো ক্ষেত্রে যে উন্নতির প্রয়োজন আছে এই অনুভবটা, এই উপলব্ধিটা আমাদের মধ্যে আসে না। তিন, আমরা সমালোচনা গ্রহণ করতে পারি না। মনোবিজ্ঞানী এই অবস্থাকে বলা হয় ইনফ্লেটেড ইগো সিনড্রোম। ইনফ্লেটেড ইগো সিনড্রোম বলা হয় মানুষ এমন এক কল্পিত জগতে বাস করতে শুরু করে যে জগতের মধ্যে সে নিজেকে বাস্তবতার বাহিরে গিয়ে শ্রেষ্ঠ মনে করতে থাকে। এই কারণেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতিরিক্ত প্রশংসাকারীদের ক্ষেত্রে স্পষ্টভাবে বলেছেন, ইযা রাআইতুমুল মাদ্দাহিন ফাহসু ফি উজুহিহিমুত তুরাব। যখন তোমরা অতিরিক্ত প্রশংসাকারীদেরকে দেখবে তখন তাদের মুখে মাটি ছুঁড়ে মারো। এটা সহিহ মুসলিম শরীফের 3002 নম্বর হাদিস। তো এই হাদিসের বার্তা হচ্ছে যে কখনোই তোমরা অতিরিক্ত প্রশংসাকারীদেরকে প্রশ্রয় দেবে না এবং এই অতিরিক্ত প্রশংসাটাকে এটাকে গ্রহণ করবে না। আবার আবু দাউদ শরীফের 4806 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেন, ইয়াকুম ওয়াল মাদহ ফাইন্নাহু যাবহ, যে তোমরা এই অতিরিক্ত প্রশংসা থেকে বেঁচে থাকো, কেননা এটা গলা কাটার মতো। আল্লাহ রসুল সুস্পষ্টভাবে আমাদেরকে এই বিষয়ে সতর্ক করে দিয়েছেন। এখন আমাদের উচিত হচ্ছে আল্লাহ রসুলের এই হাদিস থেকে নিজেদের জন্য বার্তা গ্রহণ করা এবং সে অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা। এখন বিষয় হচ্ছে যে এই প্রশংসার ক্ষেত্রে আমাদের করণীয় কি? এক, যদি আমরা কারো প্রশংসা করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের উচিত হবে যে প্রশংসাটা যেন পরিমিত হয় এবং সত্যনিষ্ঠ হয় এবং আমাদের এই প্রশংসাটা আমরা চেষ্টা করব যে তার সামনাসামনি প্রশংসা না করা, তার পেছনে প্রশংসা করলে এটা তার জন্য ভালো হবে। আর যখন কেউ আমাদের সামনাসামনি প্রশংসা করবে তখন আমাদের জন্য এই প্রশংসার ক্ষতি থেকে বাঁচার একটা চমৎকার আমল রয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কেউ তার সামনে তার প্রশংসা করত তখন তিনি একটি দোয়া পাঠ করতেন। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আদাবুল মুফরাদের 326 নম্বর রিওয়ায়াতের মধ্যে এই দোয়াটির উল্লেখ রয়েছে। দোয়াটি হচ্ছে এরকম, আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন, আয় আল্লাহ, তারা আমার সম্পর্কে যা বলছে সে বিষয়ে আপনি আমাকে পাকড়াও কইরেন না। ওয়াগফিরলি বিমা লা ইয়ামালুন, এবং তারা যা জানে না সেই বিষয়ে আমাকে ক্ষমা করে দেন। ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াজুন্নুন, এবং আপনি তারা আমার সম্পর্কে যা ভাবে তার থেকে আমাকে শ্রেষ্ঠ করে দিন। তো আমরাও যখনই কেউ আমাদের সামনাসামনি আমাদের প্রশংসা কেউ করবে তখনই আমরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শিখিয়ে দেওয়া এই দোয়াটি পাঠ করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন।